আজকে হচ্ছে 5 জেলা রাইডের দ্বিতীয় দিন। আমি সকাল 6টার দিকে বের হয়েছি বাসা থেকে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রাম সার্কিট হাউস। আর আমি একটু আগে আনোয়ারা ক্রস করলাম। আমি 2টার দিকে চকরিয়া ক্রস করে এক জায়গায় বসেছিলাম আধা ঘন্টা। 3:30টার দিকে আমি মালুমঘাট বাজারে দুপুরে খাবার খেলাম। অবশেষে চলে আসলাম কক্সবাজারে। আসসালামু আলাইকুম, দিস ইজ নাহিদুল নাইম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে হচ্ছে 5 জেলা রাইডের দ্বিতীয় দিন। আজকের রাইড প্ল্যান হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজার। চট্টগ্রাম থেকে কক্সবাজারের দূরত্ব হচ্ছে 150 কিলোমিটারের মতো, কিন্তু আমি কিছু শর্টকাট রুট ইউজ করব, সে কারণে 135 কিলোমিটার মতো হতে পারে। ভিডিওতে দেখবেন আপনারা। সো তৃতীয় দিনে কই যাই সেটা দেখার জন্য তৃতীয় দিনের ভিডিওর জন্য অপেক্ষা করুন, আর সব কিছু আপনারা শুরু থেকে দেখতে থাকুন। সো লেটস গো। আমি সকাল 6টার দিকে বের হয়েছি বাসা থেকে। আর এটা হচ্ছে চট্টগ্রামের প্রাণকেন্দ্র সিআরবি। এই যে এটা শিরিষতলা, এটা হচ্ছে সিআরবি। আর যাচ্ছে হচ্ছে চট্টগ্রাম সার্কিট হাউসে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চট্টগ্রাম সার্কিট হাউস। আর চট্টগ্রাম হচ্ছে আমার সাইকেলের 16তম জেলা। সো সার্কিট হাউসের ভিউ দেখুন। আমি এখন আছি চট্টগ্রামের নতুন ব্রিজে, যার নাম হচ্ছে কর্ণফুলী ব্রিজ। আর এই যে এটা হচ্ছে কর্ণফুলী নদী। আমি কর্ণফুলী ব্রিজ ক্রস করে ক্রসিং নামক একটা জায়গা আছে, সেখান থেকে ডানে ঢুকে গেলাম। বামে দিয়ে হচ্ছে কক্সবাজারের মেইন হাইওয়ে, ওইদিকে গাড়ির চাপ বেশি। তারপরে সিঙ্গেল রোডও অনেক, দূরত্ব একটু বেশি। ওই দিক দিয়ে পটিয়া দিয়ে সাতকানিয়া দিয়ে না গিয়ে আমি ডানের রোডে ঢুকলাম। এইটা দিয়ে আনোয়ারা হয়ে পেকুয়া হয়ে বাইরে হবো ইনশাল্লাহ। আর রোডের ভিউ অনেক সুন্দর। এখন বাজে 7:30, আর আমি একটু আগে আনোয়ারা ক্রস করলাম। দেখেন এই রোডের কি সৌন্দর্য, অসাধারণ সুন্দর। সাথে ছায়াও আছে অনেক, মানে ভালোভাবে টানা যাইতেছে, ভালো লাগতেছে এই রোডে। পটিয়া রোডে না ঢুকে ভালোই করলাম। সো এইখানে এই হোটেলটাতে নাস্তা করলাম। এখন বাজে হচ্ছে 8:10, আর আমার প্রায় 30 কিলোমিটারের মতো শেষ। আর 15-16 কিলো গেলে হচ্ছে বাঁশখালী। সকালে নাস্তা করার পর থেকে একটু ক্লান্ত হয়ে যায়। অনেকগুলো আপিল ছিল, বড় আপিল না কিন্তু ছোট আপিল, কষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে বিস্তীর্ণ মাঠ, এই পাশেও। এখন বাজে হচ্ছে প্রায় 11টা, আর আমার অলরেডি 60 কিলোমিটার মতো হয়েছে মাত্র। অনেক রোদ, তাই চালানো একটু কষ্টকর হইতেছে। আর এখন আছি পেকুয়ার উদ্দেশ্যে। মাঝপথে কয়েকটা ব্রেক দিয়ে স্যালাইন কিনলাম, কলা কিনলাম, আইসক্রিম কিনলাম। আমি 11:30টার দিকে পেকুয়া বাজার ক্রস করলাম। ক্রস করে এখন সোজা যাচ্ছি চকরিয়ার উদ্দেশ্যে। তো একটা দোকানে প্রায় আধা ঘন্টার মতো রেস্ট নিলাম, তারপর চা খাইলাম। এই যে এইমাত্র এই রোড দিয়ে আসলাম। এটা হচ্ছে গ্রামের ভিতরের রোড। আর দেখুন এটা হচ্ছে নদী, অনেক সুন্দর ভিউ। এখন বাজে হচ্ছে দুপুর 2:30। আমি 2টার দিকে চকরিয়া ক্রস করে এক জায়গায় বসেছিলাম আধা ঘন্টা। অনেক রোদ, তাই ক্লান্ত হয়ে গেছিলাম। আর চকরিয়া ঢোকার আগে রাস্তা ভুল করে প্রায় অনেক সময় নষ্ট করলাম। এখন বাজে হচ্ছে বিকেল 4টা। 3:30টার দিকে আমি মালুমঘাট বাজারে দুপুরে খাবার খেলাম। এরপর চালাইতেছি। চালানোর সময় ইউসুফ ভাই নামে এক সাইক্লিস্ট ভাইয়ের সাথে দেখা হয়েছে। উনি কক্সবাজার থেকে চট্টগ্রাম যাইতেছে। এখন বাজে বিকেল 5টা, আর আমার 105 কিলোমিটারের মতো হয়েছে। আমি ঈদগাহ বাজার দিয়ে ভিতরের দিকে ঢুকে গেছি, মানে মেইন হাইওয়ে দিয়ে যাই নাই। মেইন হাইওয়ে আমি এখন আছি ঈদগাহ বাজার দিয়ে ভিতরে ঢুকলে একটা জায়গাটার নাম জানি না, অনেক সুন্দর। রাস্তার দুই পাশে লবণ চাষ করা হয়।
এই যে আপনারা পিছনের সাইডে দেখুন, এ পাশে লবণ চাষ করা হয়। এটা হচ্ছে রোড, এই রোড দিয়ে সোজা কক্সবাজার, তারপরে এই পাশেও লবণ চাষ করা হয়। যে কক্সবাজার যাওয়ার পথে এই ব্রিজটা চোখে পড়লো, অনেক সুন্দর ভিউ। এই যে দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে ছোট একটা নদী, তারপর টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তারপর এইদিকে হচ্ছে লবণ চাষ করা হয়, নিচে আবার নৌকাও আছে। আর এইদিকে হচ্ছে একটা বাজার, আর এই পাশে হচ্ছে নদী। অনেক সুন্দর, কি সুন্দর ভিউ দেখুন। যতটাই সুন্দর ঠিক ততটাই বাতাস এই জায়গায়, সাইকেল চালাতে অনেক কষ্ট হচ্ছে। যা অসাধারণ সুন্দর একটি ব্রিজ, মানে অন্যান্য ব্রিজের চাইতে এটা হচ্ছে ইউনিক। এই ব্রিজের পরেই কক্সবাজার শহর। আর এই যে এই পাশের ভিউ অনেক সুন্দর। এই যে এটা হচ্ছে পিছনের ভিউ, এই দিক দিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম কক্সবাজারে। আর এটা হচ্ছে লাবণী পয়েন্ট, সূর্য ডুবে গেছে, একটু আগে ছিল। এই যে এটা হচ্ছে ভিউ, অনেক মানুষ। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সন্ধ্যার ভিউ, সন্ধ্যা 7টা। আর আমি এখন আছি বিচে। একটু আগে ট্যুরিস্ট পুলিশের সহযোগিতায় ওনাদের অফিসে আমার ব্যাগ এবং সাইকেল রেখে আসছি। তারপর এখানে আসছি গোসল করতে। এই যে সূর্য অস্ত গেছে, আর এটা হচ্ছে ভিউ। আর ট্যুরিস্ট পুলিশের অফিস হচ্ছে এই যে এই সোজা। সো ওনাদের অনেক ধন্যবাদ সাহায্য করার জন্য। বাজে হচ্ছে রাত 9টা। সাগরে গোসল করার সময় মোবাইলে পানি ঢুকে যায়। এরপর এখন এসে ফোন ঠিক করলাম। ফোন ঠিক করে এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এখান পর্যন্তই শেষ করতেছি।